আজ পাশা খেলবো রে তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। কি করছো কি তুমি? রাস্তায় আছি আমরা, কেউ দেখলে কি ভাববে বলতো? আর কে দেখবে? যেহেতু তোমার সমস্যা, চলো তোমার বাসায় যাই। না না, কি বলছো তুমি? বাসায় আমার শাশুড়ি মা আছে। তোমার শাশুড়িকে সর্বরের সাথে ঘুমোতে বলতে হয় দিবা অন্তত চরণ তোমার বাসায় যাই। প্লিজ চলো, প্লিজ প্লিজ না করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। মা, আপনার নামাজ পড়া শেষ হয়েছে? আজকে যে পরিমাণ গরম পড়েছে, তাই ভাবলাম যে আপনার জন্য একটু ডাবের জল নিয়ে আসি। এই নিন, খান। আচ্ছা ঠিক আছে, ওইখানে রেখে যাও, আমি পরে খাবো। না না মা, আপনি এখনই খেয়ে নিন, আমি গ্লাসটা নিয়ে চলে যাব। আহা, বললাম তো পরে খাবো। মা, এই কথা বললে হবে না, নিন খান তো। ঠিক আছে মা, আপনি তাহলে থাকেন। নাও, এবার তাড়াতাড়ি শার্টটা পরে বাসা থেকে বের হয়ে যাও। তুমি কি তোমার বাসা থেকে আমাকে তাড়াই দিচ্ছ? আশ্চর্য, তাড়িয়ে দিব কেন? দেখো বিকাল হয়ে গেছে, আর এখন আশিকের আসার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি যাও দেখি। শোনো, আশিকে আসতে আর অনেক সময়, আর একটু প্লিজ। মা, এখানে কি হচ্ছে সব? আর আমার ছেলে বেডরুমে তোমার সাথে এই ছেলে কি? দাঁড়াও, ব্যাগ করে আমি যাবো। সব যাবে বিপদে পড়ে গেল, কিছু একটা করো। চেক করো, চেক করো, তাড়াতাড়ি চেক করো। বিশ্বাস নেই কেন? আরে এখন কি করবো আমরা? কি আর করবো? এখন আশিককে কল দিব, আর কল দিয়ে বলবো, হ্যালো জান, তোমার মা না ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। আহারে বেচারা, ওর মাকে খুব ভালোবাসতো। মায়ের হঠাৎ মৃত্যুর কথা শুনে ও তো মনে হয় পাগল হয়ে ছুটে আসবে। তুমি 1 মিনিট বসো, আমি গিয়ে ফোনটা নিয়ে এসি। ও ডর লাগতেছে। হ্যাঁ কি? হ্যালো হ্যালো আশিক। আরে আরে ইতি কি হইছে? কানাকাটি করতেছে কেন? আরে কি হইছে? আশিক, আশিক মা, মা নেই। মাথা ঠিক আছে তোমার? তুমি মিথ্যা কথা বলতেছো আমারে? আরে কিসের মা মারা গেছে? কি বলতেছো তুমি এগুলা? না না আশিক, আমি মিথ্যা কথা বলছি না। মা যে আর সত্যিই বেঁচে নেই আশিক, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওর মা, ও মা গো! তুমি তাড়াতাড়ি চলে যাও, আশিক আসছে। আচ্ছা শোনো, আমি কোনো টেনশন করো না। তোমার যদি কোনো সমস্যা হয়, তুমি কিন্তু অবশ্যই আমার কল করবে। কাজের মেয়েটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, ও যাতে কারোর সাথে এইসব ব্যাপারে কথা না বলে, ঠিক আছে? আরে তুমি এটা নিয়ে কোনো টেনশনই করো না। ওর এত বড় সাহস হয়নি যে আমাদের ব্যাপারে কাউকে গিয়ে কিছু বলবে। আর তুমি এখন তাড়াতাড়ি যাও। আর শোনো, যাওয়ার সময় বেতন থেকে তুমি শার্টটা নিয়ে যাও। ঠিক আছে? যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহ গো, আমার এটা কি সর্বনাশ হয়ে গেল। মা, মা, মা ওইটা কো, মিথ্যা কথা কইছে মা। ও আমার একটা কথা কো মা। মা গো, এ মা কথা কইতেছে না কেন? এই কি সব কইতেছে পরে বিতে আমারে? এ মা কথা কই না কেন মা? মা একটু কথা। আমাকে হলুদ শাড়িতে কিন্তু আজকে হলুদ পাখির মতো লাগতেছে। হয়েছে, তুমি কি সত্য বলছো নাকি আমাকে খুশি করার জন্য মিথ্যে বলছো? সত্যি সত্যি। কি
করছো ছাড়ো, রাস্তায় এটা কেউ দেখবে তো। আমি তুমি ডিস্টার্ব করো, আসলে তুমি সামনে থাকলে কন্ট্রোল করতে পারি। হয়েছে, চলে এসেছি আমরা। মামা রাখেন, এখানে সাইড করেন। কি ব্যাপার, ভাবির সাথে ওই ছেলেটাকে? আশিক যখন অফিসে থাকে মাঝে মধ্যেই এই ছেলেটাকে দেখি ভাবির সাথে বাসায় ঢুকতে। ব্যাপারটা খুব জটিল, এক্ষুনি আসিফকে জানাতে হবে। কিরে হঠাৎ এই জায়গায় ডাকলি, ঘটনা কি? তার আগে বল, তোর ভাবির সাথে তোর সম্পর্ক কেমন? আমার বউয়ের সাথে সম্পর্ক তো আমার ভালোই থাকবে। আচ্ছা বন্ধু, তুই যখন অফিসে থাকিস তখন তোর বাসায় একটা নিয়মিত ছেলে আসে, সেই ব্যাপারটা কি তুই জানিস? কি বলতেছিস জাতা? আমার বাসায় ছেলে কোত্থেকে আসবে? তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। বুঝলাম না কি হয়েছে, তোর তো কথাই আমি বুঝতে পারতেছি না। বল তো আমার, খুলে বল। তুই যখন অফিসে থাকিস ভাবির সাথে নিয়মিত একটা ছেলে বাসায় আসে, আমার ধারণা ভাবির সাথে ওই ছেলেটার কোনো সম্পর্ক আছে। দেখ আফজাল, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু বলে আমার বউয়ের ব্যাপারে যা খুশি তাই বলতে পারিস না। আমি আমার বউকে চিনি, আমি তাকে বিশ্বাস করি। তো আমাকে কোনোদিন ঠকাতে পারবে না, বুঝছিস? আমি জানতাম তুই বিশ্বাস করবি না, কিন্তু আমি এখানে আসার আগে নিজের চোখে দেখে আসছি ভাবি ওই ছেলেটাকে নিয়ে বাসায় ঢুকতে। আর তুই যদি বিশ্বাস না করিস তাহলে বাসায় যা। বিশ্বাস তো করবি না, বাসায় গেলে নিজের চোখেই দেখতে পাচ্ছি। কন্টিনিউ 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 হয় নাই তো, কন্টিনিউ। আশিক, আমার কথাটা একটু শোনো। কি কথা শুনবি? কি কথা বলবি আমার? বল, কি বলবি? আমার সাথে বেইমানি করছিস, বেইমানি। তোমার সাথে খারাপ লাগে না? তোর খারাপ লাগে নাই? আমি তোর জামাই না? আমি ভাই আসছি না? ভাই আসছি, আমি আসছি ভাই, চা। এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, তোর সাথে নিয়ে সংসার করতে পারবো না এই মুহূর্তে। বাইরে বাইরে। আশিক, আশিক এমন করে না প্লিজ। আশিক, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করবো না। আশিক প্লিজ, চলো না আমরা আবার নতুন করে সবকিছু শুরু করি। একটা আমার এখন গন্ধ আছে কিনা? আছে? কোনো গন্ধ আছে? নাই। গন্ধ আছে, তোর পুরুষের গন্ধ আছে তোর গায়ে। আমার সাথে সংসার করতে যেতে তো আমি বলতো আমাকে তোর ভালোবাসছি না, মন থেকে তোর ভালোবাসছি না। তুই আমার ঠকালি কেন? আমার কেন ঠকেনি? মনে কর আমি মায়া নেই, আমি তোর কাছে জানি তোর গালামে হাত দিব, তোর মাথায় হাত দিব, আমার না কইছে না পাইসা যাইব। আমার বারবার মনে পড়বো আমার মনে কেউ ছুঁইছে, আমার বারবার মনে পড়বো আমার বোনটা কেউ পাচ্ছে। আমি কেমনে মেনে নিবো? এগুলো অভ্যাস। ধর আমি মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি আমার নতুন করে তোর সাথে সংসার করবো। একটা মাইয়া যখন একটা দোকানের মিষ্টি খায় তখন সে একটা দোকানের স্বাদ পায়। একটা মাইয়া যখন 10টা দোকানের মিষ্টি খাইবো, 10টা দোকানের স্বাদ পাইবো, একটা দোকানের মিষ্টি তার ভালো লাগবো না। বাজি লাগে তোর ভালো লাগবো না, লাগবোই না। আমি তোরা মেনে নিছি, তুই এবার সুখ পাইছো, তুই আমার কাছে থাকবি না, তুই তার কাছে চলে যাবি, আমার কাছে থাকতে পারবি না। আমার সংসার আল্লাহ রে, আমার এত সোনার সংসার তুই শেষ করে দিলি। 1 ঘন্টা সময় দিচ্ছি তোকে, 1 ঘন্টার মধ্যে এক বছরের সম্ভব। আশিক, 1 ঘন্টা সময় দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে